এই তোমরা কেউ জন্মে শুনেছো যে বাড়ি থেকে বউকে বার করে দিয়ে বাইরের দেশ বিভিন্ন জায়গা থেকে পাতি কথায় হাত পেতে ভিক্ষে নিতে হয়? কখনো শুনেছো বাপকালে? আমি অন্তত কোনোদিন জন্মে শুনিনি, দাদুর জন্মেও কোনোদিন শুনিনি যে বাড়ি থেকে বউকে তাড়িয়ে দেবার পরে এবং বউয়ের ক্যারেক্টার খারাপ, বউ চরিত্রহীনা, বউ ফেলা থুতু করে বউকে বাইরে বার করে দেবার পরে মানে লোকের কাছে হাত পেতে ভিক্ষে চেয়ে মানে ঘরের ভিত দাঁড় করানো, পাতি কথায় ঘরের ভিত দাঁড় করানো, তা না তো কি বলবো, রাজপ্রাসাদ খাড়া করা। তো এই রকম ঘটনা চট করে কাউকে দেখতে পাওয়া যায়নি সোশ্যাল মিডিয়াতে, বেচু ছাড়া। এর নামটা বেচু আমরা এমনি তো দিইনি। আর দেখো, একটা মানুষকে জাজ করতে গেলে, একটা মানুষকে কিছু কটাক্ষ করে বলতে গেলে হয় তুমি তার ব্যাপারে পুরোটা জানছো, আর না হয়তো তোমাকে লুকিয়ে লুকিয়ে ভিতরের খবর আনতে হবে। কিন্তু বেচুকে এক্সপ্লেন করার জন্য ভিতরে লুকিয়ে খবর আনার কোনো প্রয়োজন নেই, বেচুর ভিডিওগুলোই কাফি। সোশ্যাল মিডিয়াতে বসে বেচুর ওই সো কল দিদি সো কল পাতানো দিদি বলেছিল না যে যে যেখান থেকে টাকা পয়সা জিনিসপত্র দিয়েছে সব হিসেব করে বেচুর কাছে তুলে দিয়েছে, সেই সমস্ত ভিডিওগুলো কোথায়? যে জায়গাতে বেচু বলছে যে না গো শেষের দিকে তোমরা আর দিও না, এই যে নজর লাগছে, সবাই দেখছে, মানে একটা পুরুষ মানুষ, এ নাকি পুরুষ মানুষ, তাই তো? না হলে চিন্তা করো, সুযোগ পেলেই কখনো অতুল সুভাষ, কখনো সৌরভ তিওয়ারি, এদের সাথে নিজেকে তুলনা করছে, সেই ছাদের সাথে পাদের তুলনা, এরকম একটা ব্যাপার। সত্যি বলতে বাধ্য হচ্ছি, শুনতে কথাটা খারাপ লাগে কিন্তু সত্যি কথা। তোমরা নিজেরাই একটু বলো, আতুল সুভাষ ওনার কাহিনী বলো, আর মানে আতুল সুভাষজি ওনার কাহিনী বলো, বা সৌরভ তিওয়ারি এদের যে কাহিনী বলো, তোমরা একটু নিজেরা ভেবে বলো তো, এনাদের জায়গায় কোনো অংশে বেচুকে বসানো যায়? মানে বসানোর কথা ভাবা যায়? তোমরা চিন্তা করো, জাস্ট একবার ভাবো। নিজের বাড়ির বউকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দিল, রাতারাতি বিক্রি করে দিয়ে দিনের পর দিন নোংরা কথাবার্তা, বউকে চরিত্রহীনা প্রমাণ করা, গোটা পরিবার বসে পড়লো, ছেলের মা বাবা পর্যন্ত বসে পড়লো। সোশ্যাল মিডিয়ায় দেখেছি ছেলের বইয়ের নামে নোংরা কথা, ছেলের বইয়ের নামে উল্টো পাল্টা কথা। কোন লেভেলে যে সময় একটা সংসার ভাঙে, সেই সময় কখনো শ্বশুর শাশুড়ি জন্মে কোনো দিন দেখেছো ছেলের মা বাবা ছেলের সংসার ভাঙতে বসে? তোমরা বলো। নাকি ছেলে আর ছেলের বউয়ের মধ্যে সেই জিনিসটা যাতে বাড়াবাড়ি না হয়, আরও যাতে না বাড়ে, যাতে সব কিছু ঠিক হয়, তারা সেগুলোর চেষ্টা করে। তাহলে কোন লেভেলে গেলে এরা এরকম নোংরামি করতে পারে, বা কোন মেন্টালিটির হলে এরা এই লোকটা বসাতে বসেছে? আতুল সুভাষের সাথে কখনো তুলনা করেছে, কখনো সৌরভ তিওয়ারির সাথে তুলনা করেছে, কখনো এই কুঁচো, এই ড্রাম, ওই ড্রাম, সবুজ ড্রাম, নীল ড্রাম, কালো ড্রামের সাথে তুলনা করছে। সিরিয়াসলি এদের ভিডিও দেখলে বোঝা যা, এদের ভিডিও দেখলে কেউ বলবে যে এরা ড্রামে ঢুকে থাকার মতো না অন্য কাউকে ড্রামে ঢুকিয়ে দেবার মতো? একটু ভেবে বলো, তোমরা একটু ভেবে বলো। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকের এই জিনিসটা না নেওয়া গেল না, সত্যি কথা বলছি, শুনে থেকে না আমার গা হাত পা রিডি করছে, শুধু সময় পাচ্ছিলাম না ভিডিও করার। মানুষ এতটা নোংরা হতে পারে? দেখো এর নোংরামির লেভেল তো কোন জায়গায় সে তো বোঝাই যাচ্ছে। সকালবেলা একটা ভিডিও দিল ফোড়া কেস নিয়ে। আরে ভাই এইগুলোই তো কর্মফল, পরিষ্কার কথা। মানে নিজের বউকে ফেলা থুতু বানালো, অথচ নিজে সেই ফেলা থুতু চাটছে, অন্যের ফেলা থুতুকে চাটতে হচ্ছে। এগুলো তো কর্মফল। সবাই ভেবেছিল যে বাবা ডানা কাটা পরি আসবে, বাবা এরম করে আসমানে পরি উড়বে এরকম একবারে, আর ডানায় বসিয়ে দেবে, তাকে নিয়ে এরম করে উড়ে যাবে। সিরিয়াসলি এই ধরনের পাবলিকের জোটে একটা তোমার দিন আনা দিন খাওয়ার লোকেরও যদি লাস্ট একটা মেয়ে থাকে না, মানে ধরো খুব কষ্ট করে 6খানা 7খানা মেয়ের বিয়ে দিয়েছে, লাস্ট একখানা হাতে কিচ্ছু নেই, সেও দেবে না, ধাক্কা দিয়ে বলবে নদীর জলে ফেলে দেবো, শেষ হয়ে যা, তবু কোনো মুহূর্তে বলবে না যে এইরকম ছেলের হাতে তুলে দেবো। এক্স্যাক্টলি, এটা খুব ধ্রুব সত্যি কথা। মেন্টালিটি কীরকম এগুলো জানতে পারা যায় মানুষের কথার মাধ্যমে, তার ব্যবহারে, রুচিবোধে। একটা বউ নিয়ে সংসার করার মতো শাশুড়ি, শ্বশুর, স্বামী কিনা সেটা তার ভিডিও থেকে প্রমাণ করা যায়। শাশুড়ি ভিডিওর মধ্যে বসে বসে বলছে, নিজের বউকে গামলা বলে কটাক্ষ করছে এবং রীতিমতো পাবলিকের সামনে তার খিল্লি ওড়াচ্ছে।
তাহলে বোঝা যায় যে 5টা বছর মেয়েটা শ্বশুরবাড়িতে কি সহ্য করেছে। দুদিন আগে একটা ভিডিও ক্লিপ ভাইরাল হলো, সেই জায়গায় আগুনে ঘি ঢালছে শাশুড়ি মা। আমরা শুনেছি তো ভিডিও ক্লিপগুলো, সমস্ত ভিডিও ক্লিপ আছে। এই যে ঘটনাগুলো, এগুলো মানুষ বুঝতে পারে না যে আজকালকার একটা মেয়ে যখন সংসার করতে যায়, স্বামী আর স্ত্রীর মধ্যে ঝামেলা লাগলে গুরুজনেরা তো ভিতরে ঢোকেই না। যতটা চেষ্টা করে তারা নিজেরা নিজেদের মতো সামলে নেয়। আজ ঠিক আছে ঝগড়া হলো, দুদিন পর ঠিক হয়ে যাবে। ওই জায়গায় যদি গুরুজনেরা বা গার্জেনরা কেউ যদি যায়, সেই জায়গাটা আরও বেড়ে যায়। যদি দেখে যে হ্যাঁ হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, তখন তারা নিজেরা নিজেদের মতো করে হ্যান্ডেল করে নেয়, যাতে সুন্দরভাবে তাদের মধ্যে একটা প্যাচ আপ হয়ে যায়। কিন্তু তা না করে নিজের ছেলেকে না সামলে, নিজের ছেলেকে সোশ্যাল মিডিয়ায় নিজের বৌমাকে ছেলে বিক্রি করছে, বাপ মা নির্বিকার, চুপ, মুখ বন্ধ করে আছে। ভাই একটা বাইরের মেয়ের, চলো একটা বাইরের মেয়ের তার রেপুটেশনের কথা ভাববো না, নিজেদের পরিবারের রেপুটেশন, আমার পরিবারের রেপুটেশন আমি ভাববো যে আমার শ্বশুর শাশুড়ি, দাদা শাশুড়ি, মানে দিদি শাশুড়ি, আরও তার বাবা, এদের একটা সম্মান ছিল, তাদের একটা নাম আছে বাজারে। তো সেই মানুষগুলোর সম্মান কোনো মতে ধুলোতে মিশতে দেওয়া যাবে না। যার জন্য আমরা সন্তানদের শেখাই যে ভালো কাজ করো, সুন্দরভাবে চলবে, তোমার দাদুর নাম আছে, তোমার ঠাকুরদার নাম আছে, তার ঠাকুরদার নাম আছে। এগুলো আমরা শেখাই। কেন শেখাই? যাতে সে কোনো খারাপ কাজে লিপ্ত না হয়, যাতে সে বোঝে যে না, একটা ফ্যামিলি রেপুটেশন বলে কথা থাকে। সেই জায়গায় নিজের ছেলের বউকে বিক্রি করেছে সকলে মিলে। আজকে এই পরিবারটাকে একটা ভদ্র পরিবারে মানুষ বসাতে পারবে? আমি তো 1 2 3 4 5 এরকমভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে তোমরা একটু ভেবে বলো জিনিসটা। সকলের বাড়িতে মেয়ে আছে, প্রত্যেকের বাড়িতে মেয়ে আছে, সে নিজের মেয়ে না থাকুক, দিদির মেয়ে আছে, পিসির মেয়ে আছে, জেঠুর মেয়ে আছে, কাকুর মেয়ে আছে, মামার মেয়ে আছে, সেই মেয়েরা শ্বশুরবাড়ি যাবে? আজকে পারবে এরকম ধরনের শ্বশুরবাড়িতে বুক ঠুকে মেয়েদেরকে দিয়ে আসতে? পারবে? বলো, পারবে? আজকে যারা টিনাকে নিয়ে নোংরা কথা বলেছে, দিনের পর দিন উল্টো পাল্টা কথা বলেছে, যারা টিনার চরিত্র নিয়ে কথা বলেছে, আজকে তারা বলছে যে এই যে সময়গুলো, বেচুকে বলছে যে সময়গুলো তুমি অন্য জায়গায় দিচ্ছ, এই সময়টা যদি তুমি তোমার স্ত্রীকে দিতে, আজকে তোমার সংসারটা ভাঙতো না। তাদের মুখ থেকেই বেরোচ্ছে 1.5 বছর পর। কিন্তু 1 বছর আগে বা 1.5 বছর আগে এই টিনাকেই কিন্তু র্যাম্পাট বিক্রি হয়েছে। তাকে চরিত্রহীনা, তাকে 108টা পুরুষের সাথে শুয়ে দেওয়া, তার মানে জঘন্যতম নোংরাভাবে। মানে ভাবতে পারা যায়, মেয়েটাকে প্রত্যেকটা মুহূর্তে চক্রান্তের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, চক্রান্তের মধ্যে। দুদিন আগে পর্যন্ত ভিডিওতে, আজ থেকে 6 মাস আগের ভিডিওতেও কিমা বলেছে যে 6 মাস আগে না হলেও তার একটু আগের ভিডিওতে কিমা বলেছে যে বেচু ক্যামেরা ধরবে আর কিমা গিয়ে ওই যে ফ্ল্যাটে টিনা আছে সেই ফ্ল্যাটে চুলের মুঠি ধরে টিনা দাম দেওয়ালে মাথা ঠুকে মেরে দেবে। এই ধরনের কথাবার্তা চলেছে একটা মেয়েকে নিয়ে। মানে কোন লেভেলে গেলে এরা কারা? এই ড্রেনের কিটগুলো, এই মানে ছোট লোকের জাতগুলো, এগুলো কারা? কাদের সাহস? মানে কারা সাহস পায়? মানে এরা সাহস পায় কি করে? একটা বাড়ির বউকে নিয়ে এরকম নোংরা কথা বলার বা একটা মেয়েকে শেষ করে ফেলার সাহস পায় কি করে? তাহলে সেই জায়গায় স্বামীর যদি ইন্ধন না থাকে, একটা স্বামী যদি পাওয়ার দিয়ে না রেখে দেয় যে হ্যাঁ বাইরের লোক আসুক, আমার বউকে বলুক। আমরা প্রচুর ভিডিও আমাদের কাছে আছে যেগুলোতে কিমা প্রত্যেকটা মুহূর্তে টিনাকে শেষ করে ফেলার মতো কথা মানে বলেছে, কথা অলরেডি বলে ফেলেছে সেসব কথা। কতগুলো ভিডিও চাই? প্রত্যেকটা মুহূর্তে নোংরাভাবে একটা মেয়েকে ইঙ্গিত করে কথা বলেছে, নোংরাভাবে সোশ্যাল মিডিয়ায়, তাই না? আজকে টিনাকে নিয়ে বলা হচ্ছে যে হ্যাঁ, অনেক মানুষ এখন বলছে যারা টিনার চরিত্র হনন করেছে তারা আজকে বলছে হ্যাঁ টিনা যেভাবে চলছে সেভাবে, তাই বুঝি। দুদিন আগে পর্যন্ত বাইরের কান্ট্রির ছেলেটা বসে টিনাকে নোংরা কথা বলতো, তার স্বামী ইন্ধন জোগাতো। আজকে যখন সেই বেচুর মুখোশ খুলতে বসেছে, তখন বাইরের কান্ট্রির ছেলেটা খুব খারাপ হয়ে যাচ্ছে, তাই তো? এটাই হয়, এটা হওয়াটাই স্বাভাবিক। আমি কিন্তু কখনো এটা বলিনি, কখনো বলিনি যে সব মেয়েরাই ভালো, এটা কখনো বলিনি। যে কোনো ছেলে কিন্তু সহ্য করে না বা কোনো ছেলে অতুল সুভাষের জায়গায় নেই বা সৌরভ তিওয়ারির জায়গায় নেই, আমি কিন্তু সেই কথাটা বলছি না, একবারও আমি বলছি না।
সব মেয়েরা ধোয়া তুলসী পাতা। আবার এমনও নয় যে সব ছেলেরাই ধোয়া তুলসী পাতা। ঠিক বেচুর জায়গায় যে জায়গায় দাঁড়িয়ে বেচুর যেগুলো করেছে, যেগুলো আমরা ওর ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছি, আমরা তো শুধু সেটুকু আলোচনা করছি। ভিতরে তো অনেক হয়তো খোকলা, সেগুলো আমরা জানিই না এখনো, কারণ টিনা আমাদের এখনো বলেনি। যার জন্য সোশ্যাল মিডিয়ায় ওইটা নিয়ে এক্সপ্লেন করার, সেই ব্যাপারগুলো নিয়ে এক্সপ্লেন করার আমার অন্তত কোনো প্রয়োজন নেই। যতটুকু বেচু দেখিয়েছে তার মধ্যেই যথেষ্ট। নিজের সন্তানকে নিয়ে কাঠ খেলে গেছে, নিজের সন্তানকে সামনে রেখে। কারণ একটা বাচ্চা হচ্ছে প্রত্যেকের নয়নের মণি। একটা বাচ্চার প্রতি যে কোনো মানুষ চট করে গলে যায়। বাচ্চাটাকে সামনে রেখে সমস্ত কিছু খেলা হয়েছে। একটা পুরুষ, কর্মটা পুরুষ যদি হয়, সে মাথার ঘাম পায়ে ফেলে তার সন্তান মানুষ করবে, তার স্ত্রীকে ভালো রাখবে, বাবা মাকে ভালো রাখবে, পরিবার ভালো রাখবে। এ করতে পেরেছেটা কি? আজ পর্যন্ত এর মা এই বয়সে, বুড়ি বয়সে কাজের লোকের স্টেটাসে বসে আছে ঘরে। তোমরা হয়তো প্রত্যেকে বলবে যে বাড়ির কাজ করাটা কি কাজের লোক? না, কিন্তু এনার বয়সটা দেখো, এনার বয়সটাকে তো রেয়াজ করো, এনার বয়সটা এবং এনার মধ্যে যে পরিমাণ রোগ ঢুকে গেছে। আজকে আমরা পারবো আমাদের বাবা মাকে দিয়ে এই লেভেলের খাটুনি খাটাতে? এই বয়সে দাঁড়িয়ে একটা স্টেজ থাকে, একটা সময় থাকে। হ্যাঁ তুমি করো, আচ্ছা রান্না করবে, ঠিক আছে, কেটে বেটে সব কিছু করে একটা লোক দেবে, তারপর তুমি সেখানে বসে বসে খন্তি ঘোরাও, তুমি রান্না করো, তুমি রান্না করতে ভালোবাসো এক জায়গায়, আবার হয়ে গেলে সমস্ত মেজে টেজে পরিষ্কার করে তারপর সে তার বাড়ি চলে যাবে। সামলাও না নিজের সংসার। কিন্তু না, বেচু সর্বসমক্ষে বলে দিল কাজের লোক রাখার মতো পয়সা নেই, অথচ বাইরে ফুর্তি করে ঘোরার মতো পয়সা আছে, 4 হুইলার বার করার মতো পয়সা আছে, বাইক মেনটেন করার মতো পয়সা আছে, 4 হুইলার বার করা দূরের কথা, মেনটেন করার মতো পয়সা আছে, অথচ এই মায়ের শরীর মেনটেন করার মতো পয়সা নেই, কাজের লোক রাখার মতো পয়সা নেই। এটা ভাবতে পারা যায়? কীরকম ধরনের পরিবার হলে এই পরিবারে কে মেয়ে দেবে? আজকে টিনার কাজের লোকের স্ট্যাটাসটা থাকতো, এক্স্যাক্টলি বাড়ির বউ মানে কাজের লোক নয়, কিন্তু টিনার কাজের লোকের স্ট্যাটাসটা থাকতো। টিনা তো ভিডিও করতো, সব কিছু করতো, আর একটু সময় পেলে ভিডিওর পিছনে আর একটু টাইম দিতে পারতো। ও মা, তারও তো ট্রেলার আমরা দেখে নিয়েছি, ভিডিও করে করে রাখা, দুটো খাবার খায় বলে, আগে একটু খেয়ে নেয় বলে, সেটাও সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে। কি ধরনের পরিবার? এই পরিবারে কে মেয়ে দেবে? আজকালকার যারা দিন আনে দিন খায়, তাদের ছেলেমেয়েরা সারাদিন তাদের ইচ্ছা মতো খেয়ে বেড়ায়, খাবার খেয়ে বেড়ায়, তারা যেটা খায়, তাদের মেয়েদের জন্য তারা সারাদিন পর বিরিয়ানি নিয়ে আসে। আর এই জায়গায় ছেলের বউ হয়ে যখন যাবে তাদের মেয়েরা, সেই মেয়েরা মানে যারা পরি করে রাখে, অবশ্যই ওই যে বললাম না, রিক্সা চালায়, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, তাদের মেয়েরাও তাদের কাছে পরির মতো মানুষ হয়। এক্স্যাক্টলি, সবার কন্যারা তাদের কাছে পরির সমান। তো তারা যখন বুকটুক একটা ছেলের হাতে দেবে, সেই ছেলেদের এবং ছেলের পরিবারের ঘটনা যখন এরকম হয়, কারণ সেই জায়গায় যে ভিডিও ক্লিপিংসটা ভাইরাল হলো, সেই জায়গায় শাশুড়ি মায়ের বলার দরকার ছিল যে তো খেয়েছে তো কি হবে, তোর আগে খেয়েছে তো কি হবে, ওর খিদে পেয়েছে, ও খেয়েছে, বেশ করেছে। একজন দায়িত্ববান শাশুড়ি মায়ের এই কথাটা বলা উচিত ছিল। সেই জায়গায় উনি আগুনে ঘি ঢেলেছেন। ওনাদের জন্যই তো ওনাদের ভিডিওগুলো কাফি। আজকে কত কত ক্লিপিংস ওয়াইটিতে ভাইরাল হচ্ছে, কিন্তু ইয়েতে যাচ্ছে না, তোমার কোর্টে যাচ্ছে না। কেন যাচ্ছে না? তার কারণ হচ্ছে এটা, কারণ কোর্টে যাবার মতো ক্লিপিংস ওগুলো নয়, কারণ যা করেছে ওরাই নোংরামিগুলো করেছে। 498 এমনি হয়ে গেল, আমরা বাইরের লোকেরা বসে যেগুলো দেখতে পাচ্ছি, 498 এমনি হয়ে গেল। আজকে টিনা তো অনেক কিছুই পারতো, অনেক কিছু পারতো। আজকে টিনা যদি এনওসি না দিত, সেই ঘর থেকে বেরোতে পারতো? আজ পর্যন্ত সেই ঘরে বসে থাকতো যদি টিনা এনওসি না দিত। টিনাকে ট্র্যাপে ফেলে অনেক কিছু নাকি শুনছি করে ফেলা হয়ে গেছে, প্রচুর কাজ করে ফেলা হয়ে গেছে। কি কাজ হয়েছে আমরা একটু দেখতে চাই, কি কাজ হয়েছে? কি কাজ হয়েছে? কাজ তো একই জায়গায় আটকে পড়ে আছে, কারণ কোর্ট এখনো কোনো ডেটই দিচ্ছে না। ওই যেগুলো ডেট দেয় সেগুলো লোয়ার কোর্ট কেস, এই ডিভোর্স কেস, এই সব হাজিরা দিতে যেতে হয়, তাও মনে হয় সেই ডেটও এখনো বোধহয় খুব একটা পড়েনি, তাই তো? কি হয়েছে? ই কোর্ট সার্ভিস অ্যাপে সেই সমস্ত কিছু দেখতে পাওয়া যাচ্ছে না মামলা। কেন? লিস্ট নেই, ই কোর্ট সার্ভিস অ্যাপের লিস্ট নেই। বাপকালে শুনিনি ই কোর্ট সার্ভিস অ্যাপের লিস্ট নেই, শুধু স্পেশালি বেচুর কেসটা যেগুলো টিনার নামে করা হয়েছে। ঘাসে মুখ দিয়ে চলে পাবলিক, ই কোর্ট সার্ভিস অ্যাপ, সেখানে লিস্ট নেই, রুজু হয়নি। সিরিয়াসলি?
আর সব থেকে বড় কথা, টিনাকে ডাকা হয়েছিল, কেন ডাকা হয়েছিল? মিটমাট করে নেওয়ার জন্য। গতি গোলমাল গন্ডগোল, বকদাদা একদম লিগালি স্ট্রেট ওয়েতে কাজ করছে। কারণ বকদাদা ফুটুনি করতে আসে না সোশ্যাল মিডিয়াতে, বকদাদা লাইভ করে নিজের চ্যানেল গ্রো করতে আসে না সোশ্যাল মিডিয়াতে। ডে 1 থেকেই বকদাদা কোনোদিন টিনাকে নিয়ে একটা কথা বলতে আসেনি। সে 2 দিন চ্যানেল খুলেছিল, তা চ্যানেলে ছিল সে গল্প করতে আসতো, ভূতের গল্প, এই গান, এই গল্প, এই কথা, ওই কথা। কোনোদিনই তার মক্কেলকে বিক্রি করতে আসেনি বকদাদা, একদিনও বকদাদা বিক্রি করতে আসেনি না। কোনোদিন কেসের স্টেটাস কোনোদিন খুলে বলতে এসেছে কারোর কাছে। বকদাদার অনেক রেকর্ডিং, অনেক কিছু হয়েছে, অনেক কিছু শুনতে পাচ্ছি, কিন্তু টিনার ব্যাপারে আজ পর্যন্ত বকদাদা যদি এত মানুষের কাছে এত লিগালি কথাবার্তা বলে বেড়ায় ভিতরের খবর, তাহলে সেইগুলো জেনে নিয়ে তো ঠিক পথে বেচর লিগাল টিমের এগোনোর কথা। আজও এগোতে পারলো না, বকদাদার এত বমি করে দেবার পরেও, উগড়ে দেবার পরেও ধরতে পারলো না। তার মানে তাহলে বকদাদা কি চালাক পার্সন বলতে হবে? যারা যারা বকদাদার সাথে যোগাযোগ করেছিল, বকদাদা তাহলে তাদেরকে ভালোই খেলিয়েছে। স্বাভাবিক ব্যাপার, উকিল, লয়ার, মক্কেল এগুলো চলতেই থাকে, আইনত ব্যাপার। আজ পর্যন্ত দিস্তা প্রমাণ, বউ চরিত্রহীনা, আজ পর্যন্ত আমাদের কাছে প্রচুর প্রমাণ আছে। টিনা চ্যাট করেছে, এই করেছে, ওই করেছে। কিছুদিন আগে বিয়ের ফটো এলো, এবার শোবার ফটোটা বানানো হচ্ছে নাকি? শোয়ার ফটোটা, ও মা, আসলে যদি সুন্দর করে ফটোকে ভালোভাবে এর গদ্দানে এর মুখ লাগাতে হয় না, একটু খাটনি করার ব্যাপার আছে। কারণ বিয়ের ফটোটা তবু চলে গেল, এবার একটা শোয়ার ফটো দিতে হবে, আবার মাঝামাঝি শোয়া অবস্থায় আছে তার ফটো দিতে হবে, আর একটু ডিপে মানে আরও গভীরে যদি যেতে হয় সেসব ফটো ভালো করে সেট করতে হবে তো। কারণ টিনা তো কখনো মোটা, কখনো একটু রোগা হচ্ছে, কখনো মোটা, পাবলিক ধরে ফেলছে যে সময় টিনা এসেছিল, যে সময় ফটোগুলো আসছে, ফটোগুলো তো টিনা এত রোগা তো ছিল না, টিনা তো তখন এরকম মোটা হয়ে গেছিল, চোখ মুখ ফুলেছিল। ওই সরু মুখটা টিনার হয় কি করে? পাবলিক ধরে ফেলছে, তাই না? এত খাটনি জলে যাচ্ছে, শেষমেশ ফোকলা ফোকলা হাজির হাজির। গোটা তোমার কি বলে, আদালতে সবাই পিছন ঘুরে দেখছে, ফোকলা নেই, ফোকলা হাজির, ফোকলা নেই, 3rd টাইম ফোকলা হাজির, ফোকলা নেই, ব্যাস হয়ে গেল। ফোকলা অলরেডি 2 পেগ জড়িয়ে নিয়েছে। হু ইজ আপনি, হু ইজ বেচু, ফোকলা বলবে এক্স্যাক্টলি। কারণ এই যে ফোকলা সাক্ষীটার কথাটা বলেছিল রাত্রির 1টার সময়, কারণ ফোকলা রাত্রির 1টার সময় সবাইকে মনের জোর দিয়ে শক্ত করে, ফোকলার মন একমাত্র মনের মধ্যে জোর আছে, কনফিডেন্ট নিয়ে ফোকলা কথা বলে রাত্রির 1টার পর। আবার সেই কথা নিয়ে যদি পাবলিকের কাছে ছড়ানো হয় যে ফোকলা সাক্ষী, হাসিও আসছে না, তাই না? আজকের দিনে দাঁড়িয়ে ওপেন চ্যালেঞ্জ আজকের দিনে দাঁড়িয়ে টিনা ফোকলার হাত থেকে বেরিয়ে গেছে। টিনা একটা বন্ধুর মুখোশ পরা একটা বন্ধুর রূপ দেখেছিল ফোকলার মধ্যে, যে মুখোশটা টিনা বুঝতে পারেনি যে এই বন্ধুটা আমার বন্ধু নয়ই, আমার উপকার করেছিল, আমি তার উপকার করেছি, টাকা পয়সা দিয়েছি, সব কিছু করেছি, কিন্তু এই বন্ধুর যে অনেক বড় ভবিষ্যৎ প্ল্যান করা আছে সেটা টিনা বুঝতে পারেনি প্রথমে। স্বাভাবিক যে নিজের বরকে বুঝতে পারবে না, যে মেয়ে 5 বছর সংসার করে নিজের বরকে বুঝতে পারলো না যে সোশ্যাল মিডিয়া কখনো এইভাবে তাকে বিক্রি করবে বলে, তার কাছে ফোকলাকে চিনতে পারাটা খুব কি মানে একবারে সেই রম করে তাকিয়ে দেখার মতো নয় তো। অনেকে বলবে যে এই তো ধাক্কা খেলো, আরে বাবা ধাক্কা খেয়েছে ঠিক আছে, বরের কাছ থেকে পেয়েছে, একটা বন্ধুকে তো বন্ধু বলে ডাকতে পারে। টিনার কাছে এমন কিছু এটা আমরা ভাবিনি যে টিনার মতো মেয়ে নিজের বরকে চিনতে পারলো না এতদিন ধরে, লাস্টে এখন আবার ফোকলাকে চিনবে। দেখ, ও একদমই চিনতে পারার কথা নয়, আমি অন্তত বলি। এই তো টিনার লিগ্যাল টিম লিগ্যাল ওয়েতে ফোকলাকে সরিয়ে দিল টিনার জীবন থেকে। আজ ফোকলা নেই টিনার জীবনে। টিনা আজকেই বলছে যে আমি এখন সুস্থ হচ্ছি, হবে তো বটেই, স্বাভাবিক, টিনা সুস্থ হচ্ছে। কারণ একটা মানুষের একটা ধাক্কা, যে ভাই বর তো এরম করলো, একটা বন্ধু বললাম একটা মানুষকে, সেও আমাকে এভাবে ঠকালো, একটু তো অসুস্থ হওয়ার কথাই। নরম মনের মেয়ে তো, ব্র্যান্ডেড গিরি দেখায় না, ছাপোষা জীবন, তাই তো? ধাক্কাটা তারাই খায়। আর যারা চষা, যারা ব্র্যান্ডেড গিরি দেখায়, তারা ধাক্কা খায় না, তারা তো হাতড়ে হাতড়ে খুঁজতে যায়। তো যাই হোক, ব্যাপার হচ্ছে এই জায়গাটায়। তো ফোকলা তো ছেড়ে দিয়েছে, ওই ছেড়ে দিয়েছে বলছি, মানে ফোকলা তো নেই এর মধ্যে কোথাও, ফোকলা তো এর মধ্যে কোথাও নেই, টিনার জীবনে কোথাও নেই ফোকলা, কিন্তু বেচুর জীবনে এটাই তো চ্যালেঞ্জ।
বেচু দালদালের মধ্যেই জড়িয়ে আছে আর জড়িয়েও থাকবে। এটা হচ্ছে ভবিতব্য বেচুর, ঠিক আছে? কিন্তু টিনা নাও ফ্রি। টিনার উন্নতি সহ্য করতে পারা বিরাট চাপের ব্যাপার, বিরাট মুশকিল ব্যাপার। এত কিছুর পরেও প্রমোশনাল ভিডিও করছে, একবার ফ্ল্যাটে যাচ্ছে, একবার এখানে আসছে। অবশ্যই সমস্ত সেট আপ ওর ফ্ল্যাটে। একটা প্রমোশনাল ভিডিও করা মানে গুছিয়ে সুজিয়ে নিজেকে সুন্দর করে একটু রুম ডেকোরেট করে নিজেকে ডেকোরেট করে পাতি কথায় মানে সাজুগুজু করে সুন্দরভাবে প্রেজেন্ট করা, সেটা আর কি বলছি। হচ্ছে সব হবে। ছোট ভিডিও দিয়েছে যখন শরীর খারাপ মনে করেছে, যখন শরীর ভালো হচ্ছে তখন আস্তে আস্তে ভিডিওর পরিমাণ বাড়াচ্ছে, তাই তো? পাবলিক ঠিক দেখবে, পাবলিক ঠিক ভালোবাসবে কোনটা বোরিং আর কোনটা নিজেকে ইন্সপায়ার করার জন্য একটা মেয়ে পারলে কি করতে পারে যদি সে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে যে আমি প্রমাণ করবই। এটা হচ্ছে মেন ব্যাপার। আর লিগ্যালি কথাবার্তা, বাচ্চাকে কি করতে চাইছে, কি করবে কি না করবে, এগুলো একদমই লিগ্যালি ওয়ে, একদমই লিগ্যাল ব্যাপার। সোশ্যাল মিডিয়ায় এসে বলার বোকামিটা আমার মনে হয় না কোনো সাধারণ মানুষের করাটা উচিত বলে, কখনো উচিত না। যতটুকু বলা দরকার সামান্যটুকু আমার মনে হয় টিনা সেটুকু ঠিক বলে চলে যায়। তার বেশি নিয়ে আলোচনা করা সোশ্যাল মিডিয়ায় একদমই উচিত না, একদমই না। আর যেখানে বাচ্চার মতো সেন্সিটিভ ইস্যু, একদমই না, তাই না? অনেক খেলাই তো হলো, টাকার খেলা, এত পরিমাণ টাকা টাকা টাকা, বেচুর টাকা, বেচুর খুশি খুশি খুশি, তাই তো? ভাবো, চিন্তা করো তোমরা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, চলো টাটা, বাই।